মন্দিরে আগুন লাগবে, মুসলমান যাবে আগুন নিভাতে। দরকার ছিল তাকে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নেবে, যে ভাই তুমি আরেক ধর্মের হয়ে ধর্ম পরিচয় ভুলে গিয়ে তুমি আমার মন্দির আমার মূর্তিকে রক্ষা করার জন্য ছুটে এসেছো। আরে তোমাকে তো পুরস্কৃত করা দরকার, কিন্তু পুরস্কার দিয়েছে অবশ্য, তবে সেটা ফুলের মালা না। এমন মারা মেরেছে, মারতে মারতে 3 জনকে তো শহীদই করে ফেলেছে। চলে গেল 4 দিন, আজও পর্যন্ত কোনো বিচার হয় নাই। বিচার না দেখে আরে আজকে তাওহীদি জনতা নেমেছে ময়দানে, পুরো রাজপথ অবরোধ করেছে। ঢাকা খুলনা মহাসড়ক 10 কিলোমিটার পর্যন্ত, 1-2 কিলো না, 10 কিলো বুঝেন তো, খুব সামান্য রাস্তা মনে হয়, 10 কিলো পর্যন্ত রাস্তা নেতৃত্ব ছাড়াই। কারণ নেতৃত্বের এক সংকট তো এখন গোটা দেশের মধ্যে আছে। নেতৃত্ব ছাড়া তাওহীদি জনতা নিজেদের দ্বীনি জজবা থেকে পুরো রাস্তাকে ব্লক করেছে, যে দাবি সির্ফ একটাই, তারা শুধু সুষ্ঠু বিচার চায়, সুষ্ঠু তদন্ত চায়। অপরাধী যেই হোক, যেখানেই যেই গর্তে লুকিয়ে থাকুক, তাকে বের করে যাতে সঠিক শাস্তি দেওয়া হয়। কারণ যদি শাস্তি দেওয়া হয়, মরা মানুষ জিন্দা হবে তা না, শহীদ আবার দুনিয়ায় ফিরে আসবে তা না, আর শহীদের ফিরেও আসা লাগবে না। এই ফিতনার দুনিয়া থেকে আরো বড় মজার দুনিয়ায় চলে গিয়েছে। কিন্তু আগামীতে যাতে আর কেউ এমন বেয়াদবি করার দুঃসাহস না করে, এজন্য যথাযথ বিচারের প্রয়োজন তো অবশ্যই আছে। কিন্তু বিচার হবে দূরের কথা, 10 কিলোমিটার পথ অবরোধ করলো। এই ঘটনা এখনো বাংলাদেশ জানেই না। এখনো পর্যন্ত কোনো দৈনিক পত্রিকায় বা কোনো মিডিয়ায় নিউজ হয়েছে বলে আমার জানা না। কিন্তু যেহেতু আমার কর্মস্থলী সে রাজবাড়িতে, মানে ফরিদপুরের পার্শ্ববর্তী, তা আমরা একেবারে ফিল্ড থেকে প্রতি মুহূর্তে আপডেট পাচ্ছি, খবর পাচ্ছি। এগুলো আদৌ মিডিয়া আসবে কি না, আসলে কখন আসবে, একেবারে হেডলাইনে আসবে না ভিতরে কোনো কোনাকাঞ্চিতে আসবে, আল্লাহ ভালো জানে। তো সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল ছুঁড়েছে, গুলি ছুঁড়েছে। আর এমন একটা হালত করেছে, 2 শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য বা সুষ্ঠু বিচারের জন্য যে আয়োজন, সেখানে নতুন করে আরো 2 জন ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছে। আরো যে কয়জন হবে আহতদের মধ্যে আল্লাহ ভালো জানে। তেমন একটা হালত, মুসলমানের জন্য দুনিয়ায় বেঁচে থাকারই অধিকার নাই। অথচ দরকার ছিল কি, যেই ধর্মের লোকদের হাতে আমাদের 2-3 জন ভাই শহীদ হলো, দরকার ছিল তাদের ধর্মের লোকেরাই অপরাধীদের বিরুদ্ধে কথা বলবে। কারণ মুসলমান হয়ে কেউ যদি অন্যায় করে, আমরা তার বিরুদ্ধে বলি না। আল্লাহর কসম, কে মুসলমান কে অমুসলিম এটা বিষয় না, অপরাধী। আরে হুজুরের লেবাস লাগিয়েও কেউ যদি অপরাধ করে, আমরা তার বিরুদ্ধে বলবোই অবশ্যই। কেন, আমরা কাদেরকে ছেড়ে কথা বলেছি, কোন ঘরানার? অন্তত আমার ব্যাপারে এই বাংলাদেশ অন্তত কেউ কোনোদিন অভিযোগ করতে পারবে না যে কাউকে আমরা ছেড়ে কথা বলেছি। সে হাতিই হোক, সে পিঁপড়াই হোক, সে পয়সাওয়ালাই হোক, সে ক্ষমতাওয়ালাই হোক, আর সে সাধারণ কোনো ব্যক্তিই হোক। অপরাধীর সবচাইতে বড় পরিচয় সে অপরাধী, তার বিরুদ্ধে বলতে আমাকে হবেই হবে। এমনকি যদি আপন বাপ হয়, তার বিরুদ্ধে বলা লাগবে। এটাই তো নবীদের আদর্শ, এটাই তো রাসূলদের আদর্শ, এটাই তো ইসলামের শিক্ষা। তো এই ধর্মের মধ্যে একজন কি লোক নাই যে ইনসাফের পরিচয় দেবে? আলাইসা মিনহুম রাজুলুর রাশিদ, যে বলবে হ্যাঁ আমরাই ধরিয়ে দিচ্ছি অপরাধীদেরকে, কোথায় গিয়ে লুকাবে? আর সুষ্ঠু বিচার হোক। কারণ অপরাধীর বিচার যদি হয়, তবে না বাংলাদেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কিন্তু দুঃখের বিষয়, এটা তো দেখি নাই, ভিন্ন চিত্র দেখেছি। আর উল্টো উস্কানি দিচ্ছে, উল্লাস করছে। যাক, মোল্লা মৌলবীদের শাস্তি হচ্ছে, এদেরকে আগামী দিনে আরো কঠোরভাবে শাস্তি করতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। উপরন্তু আমার শুধু বারবার মনে হচ্ছে, আমি জানি না বাস্তবতা কি, আমার শুধু বারবার মনে হচ্ছে বাংলাদেশের নিরীহ অসহায় মুসলমানদের সামনে, যদিও সংখ্যায় বেশি তবে অসহায় তো বটেই, আমাদের সামনে বিরাট বড় একটা ফাঁদ পেতে রাখা হয়েছে। ফাঁদ, খালি আমাদেরকে উস্কানি দিচ্ছে, খালি আমাদেরকে ডাকছে কোনোভাবে ফাঁদে পা দাও। মানে ফাঁদে যদি পা দেয় মাকসাদ হাসিল হবে, এজন্য কিভাবে টেনে এনে ফাঁদে নামানো যায় এর জন্য খালি ধান্দা করছে। না হলে আমি হিসাব মিলাতে পারি না আমার স্বল্প জ্ঞান, আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে। এমন এমন দৃশ্যগুলো ঘটছে বাংলাদেশে, যেটা অতীতে আমরা কোনোদিন দেখিও নাই, শুনিও নাই, কল্পনাও করি নাই। আমি একাধিক হিন্দু ধর্মাবলম্বীর সাথে কথা বলেছি। আচ্ছা আপনারা বলেন তো, এই যে শ্মশান পূজার মধ্যে দা নিয়ে মিছিল করতে দেখলেন, শোডাউন করতে দেখলেন, এটা কি আপনাদের ধর্মের অংশ, পূজার অংশ? যদি অংশ হয় আমাদের কোনো সে নাই, বলার কিছু নাই, কারণ যার যেটা ধর্ম সে সেটা পালন করবে। এবং লা ইকরাহা ফিদ্দীন, আমি অন্যকে জোর করে মুসলমান বানাবো, আরে জোর করে তার মাথায় তরবারি রেখে বলবো কালেমা পড়,
কর, এ কথা ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। তোমারটা তুমি মানো, আমারটা আমি মানবো। তো তোমার ধর্মের অংশ যদি হয় আমার আপত্তি থাকবে না। যেমন কোরবানির দিন আমি ছুরি হাতে যদি গরু কোরবানি করি, আর যে ধর্মের লোক হোক তার আপত্তি করার কোনো সুযোগ নাই। যদি করে পাবলিক তার ছেড়েও কথা বলবে না। তো জিজ্ঞাসা করলাম যে এটা কি আপনাদের ধর্মের অংশ? বলল না হুজুর, আমরাও অতীতে কখনো শ্মশান পূজায় এভাবে দা নিয়ে, বড় বড় দা নিয়ে শোডাউন দিতে দেখি নাই। তাহলে যদি না দেখে আসলো কোত্থেকে? আবার লুকিয়ে লুকিয়ে না, যে গোপনে কেউ ছবি তুলে মনে হয় ছেড়ে দিয়েছে, ভাইরাল হয়েছে না, জাতীয় পোর্টালগুলোতে নিউজ হচ্ছে, ডিবিসি নিউজে পর্যন্ত এটা নিয়ে ভিডিও কাভার তারা করে দিয়েছে। তার মানে এটাকে তারা পাবলিকলি প্রমোট দিতে চাচ্ছে। এমনকি তাদের 3 নেতা, কেন্দ্রীয় 3 নেতা, একজন থেকে বাংলাদেশে আর বাকি 2 জন বিদেশে, একসাথে বসেছে টকশোতে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে, অনলাইনে। এখন 3 জন মিলে সলা পরামর্শ করছে। প্রথম জন বলছে আমাদের প্রতিটা এলাকায় 500-1000 যুবক তো থাকেই, সবার হাতে যদি আমরা 4 ফিট করে এক একটা রামদা দিয়ে রাখি, তাহলে মোল্লা মৌলবীরা যদি এসে ঢোকেও এলাকায়, এই 500-1000 যুবক যদি রামদা হাতে দাঁড়িয়ে যায়, কার বাপের ক্ষমতা আছে এদেরকে ডিঙ্গিয়ে এলাকায় ঢুকবে বা কোনো ক্ষতি করবে? এমনকি নাম নিয়ে বলছে, নামগুলো শুনে আমার পিলা চমকে গিয়েছে। নাম নিয়ে বলছে, আরে মামুনুল হক তো দূরের কথা, আইসিসও যদি এসে ঢোকে, এভাবে আমাদের যুবকরা রামদা নিয়ে দাঁড়ালে কেউ পারবে না তাদেরকে ডিঙ্গিয়ে যেতে। এরপর সে আবার পরামর্শ দিচ্ছে, যুবক বাদ দিলাম, আমাদের মহিলাদের প্রত্যেকের বাসায় তো দা আছে, বটি আছে, এরা দার বটিগুলো নিয়ে নেমে যদি 2-4টা হুজুরের হাত পা কেটে হাতে ধরিয়ে দেয়, বাকিগুলো তো এমনি ভয়ে দৌড়ে পালাবে। 3 নাম্বার, মানে এখন মূল যে নেতাটা বাঙালি, আমি নাম বললে হয়তো অনেকে চিনে ফেলবেন, সে বলছে কেন, অন্য সব বাদ, রামদাবাদ, দাবাদ, বটিবাদ, যদি এটাও করে, ত্রিশূল বুঝেন তো আপনারা, ত্রিশূল যেগুলো আছে এগুলো নিয়ে যদি কয়টা মৌলবীর পেটে ঢুকিয়ে দেয়, ব্যাস এতেই তো ওদের বেলুন ফুটো হয়ে যাবে, ওদের সব শখ মিটে যাবে। আমি অবাক হয়ে গেলাম, প্রকাশ্যে এভাবে বলছেটা কি? এত বড় সাহস ওরা কোথায় পেয়েছে? যদি কেউ অন্যায়ও করে, আরে অন্যায়কারীর বিচারের দায়িত্ব তো রাষ্ট্র তাদেরকে দেয় নাই, তারা তো এটার অথরিটি না। এর জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, এর জন্য আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। সব যদি ওরা নিজেদের হাতে তুলে নেয়, বাকি সবকিছু তো তামাশার বস্তুতে পরিণত হবে। আরে দেশ আইন বলে একটা ব্যাপার স্যাপার তো আছে। যেমন ধরেন, আমাদেরকে গ্রেফতার করে যখন পত্রিকায় বড় করে লিখে দেয় জঙ্গি একটা গ্রেফতার হয়েছে, লেখে না? বড় বড় হুজুরদেরকে এভাবে অপমান করে না, অথচ আইন কি বলে? আর এই সাংবাদিকের এই লোকগুলো, এগুলোকে আইন টোটাল জানে না নাকি মানে না? না হলে এটা স্বাধীন দেশে করে কিভাবে? এদের লাগাম টানার কি কেউ নাই? নিয়ম হলো, একজন মানুষকে যখন গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী, এর মানেই সে অপরাধী, বিষয়টা এমন না, বরঞ্চ তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, সে এখন জাস্ট অভিযুক্ত, অপরাধী না। সে কি? অভিযুক্ত। তাহলে অপরাধীকে অপরাধী না বুঝবো কিভাবে? এর জন্যই আদালত রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবে। এমন না আমাদের গণবী ভাইয়ের মতো 10 দিন গায়েব করে রাখবে, অথবা আরো অনেক আলেমের মতো বহুদিন পর্যন্ত বেঁচে আছে না মরে গেছে, সুস্থ আছে না অসুস্থ আছে, দেশে আছে না বিদেশে পাচার হয়ে গিয়েছে, এগুলো জানবে না, এমন না। বরং যেখান থেকে গ্রেফতার করুক 24 আওয়ার্সের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবে। ম্যাজিস্ট্রেট চাইলে ছেড়েও দিতে পারে, চাইলে জেলেও পাঠাতে পারে, চাইলে রিমান্ডও দিতে পারে। রিমান্ড প্রয়োজনে একাধিকবারও দিতে পারে। যেমন আমাকে 2 বার রিমান্ড দিয়েছে, ঈদের দিনও আমাকে রিমান্ড কাটতে হয়েছে, তো ভালো কথা। তো রিমান্ড যখন দিল, রিমান্ড দেওয়ার মানে সে অপরাধী, বিষয়টা এমনও না। এখনো জিনিসটা তদন্তের অধীনে আছে। এক পর্যায়ে চার্জশিট হবে, চার্জ গঠন হবে, সাক্ষ্য গ্রহণ হবে। সব হওয়ার পর জাজ যদি ঘোষণা দেয় অমুকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, তখন তাকে অপরাধী বলা যাবে। যদিও এর বিরুদ্ধে আবার আপিলের সুযোগ আছে হাইকোর্টে, ওখান থেকেও বিতাড়িত হলে সুপ্রিম কোর্টে, ধাপ তো বহুত। কিন্তু গ্রেফতার হতে দেরি, হুজুর মানুষের জঙ্গি বলে রিপোর্ট করতে দেরি না। তাহলে এই ফাইজলামিগুলো শেষ কোথায়? এ সমস্ত বেআইনি কাজের অবসান ঘটবে কবে? আরে খালি আমাদেরকে ফিল্টারিং করার তো বহু চেষ্টা সাধনা চলে। হুজুর কি বলে, কথাগুলো মেপে মেপে দেখতে হবে। আলাদা লোক নিয়োজিত থাকে, আরে অমুক অমুক হুজুর কি কি বয়ান করে, কখন কি বলে না বলে, সব সময় তোমরা ফুটেজ কালেক্ট করবা, এলাকায় এলাকায় তোমাদের এজেন্ট পাঠিয়ে তোমরা রেকর্ড করাবা, খোঁজ নিবা, খবর নিবা। তো খালি আমরা কি বলি না বলি, কি লিখি না লিখি, এগুলোই মনিটরিং করবেন। আর এই সমস্ত লোকেরা কি
করে না করে এগুলো দেখতে হবে না। এভাবে এক পক্ষকে যদি দমানোর চেষ্টা করা হয় আর আরেক পক্ষকে এভাবে স্বৈরাচারের পথ খুলে দেওয়া হয়, তাহলে এই দেশে শান্তি কোনোদিনও আসবে না।